আসসালামু আলাইকুম, প্রিহামস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো চলে আসলাম লাল লাল জাম্বুরা, কে কে খাবি তোরা, এই লাল লাল জাম্বুরার রেসিপি নিয়ে। যদিও রেসিপি দেওয়ার কিছুই নাই, কিন্তু কিছু কিছু আনাড়ি আপুরা তো আছেন যারা এটা মাখাইতে পারেন না। তো তাদের জন্য। আর এইখানে দেখেন এই জাম্বুরাটা আমি এখন ছিলছি, আর আমার পুচ্চি আরোহী হচ্ছে ভিডিও করছে, তো এই জন্য একটু কাঁপাকাঁপি করছে, সো প্লিজ ওইটা একটু ইগনোর করেন। আর এই যে আমি দেখেন দেখতে কি লোভনীয় লাগছে না। আর এই জাম্বুরাটা হচ্ছে লাল লাল না হলেও এটা কিন্তু অনেক দানাগুলো অনেক মোটা মোটা ছিল আর অনেক রস ছিল। আপনারা একটু পরে দেখলে বুঝতে পারবেন যে কি পরিমাণ পানি ছেড়ে দিবে রসে। আর এই যে ছিলা হয়ে গেছে, আর এটা না এত বেশি মিষ্টি ছিল, হচ্ছে শুধুই হচ্ছে আমরা তিনজন অনেকখানি খেয়ে নিয়েছি। আর এই যে দেখেন কি সুন্দর লাগছে দেখতে। তো তারপর হচ্ছে যা যা দিয়ে মাখাবো সবকিছু রেডি করে নিয়েছি। এইখানে হচ্ছে শুকনা মরিচটা খুব ভালোভাবে একদম ডলে নিচ্ছি। এখানে আমি 4টা শুকনা মরিচ দিয়েছি, কিন্তু আমাকে আরো কম দিতে হতো, কারণ শুকনা মরিচগুলো অনেক ঝাল ছিল গাইস। তো এই যে দেখেন আমি একদম ডলে ডলে শুকনা মরিচগুলোকে মাখাচ্ছি। দেখতে কেমন লাগছে, জিভে কি পানি আসছে বলেন তো? আমার তো আবারও জিভে পানি চলে আসছে। আর এই যে আমি এখন শুকনা মরিচের সাথে লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে একদম ডলে নেব। তারপরে দিচ্ছি একদম জাম্বুরার আর এই মরিচের সাথে মিশাইয়া। তো যাই হোক, এই যে এখন আমি খুব সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এত বেশি ঝাল ছিল, চিনি দিতে চাইছিলাম না, বাট তারপরও আসলে চিনি দিতে হলো ঝালের ঠেলায়। তারপর আবারও চিনি দিয়ে খুব সুন্দরভাবে এটাকে আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখতে যে কি লোভনীয় লাগছে গাইস, খুব সুন্দর করে মাখানো হয়ে গেছে। এই যে দেখেন এটার ফাইনাল লুক, কি একদম টসটসা হয়ে আছে রসে। তারপর আমি হচ্ছে একটু টেস্ট করব, এটা মারাত্মক রকমের ঝাল ছিল। পরে আমি আবারও চিনি দিয়েছি, এত বেশি ঝাল ছিল। এটা যে কি মজা, সেটা আর ভাষায় প্রকাশ হতে হবে, এটা যে কি পরিমাণ মজা। জাস্ট কোনো কথা হবে না, এটা এত মজা, এত মজা। খুব ঝাল। তো এই ছিল আমার লাল লাল জাম্বুরা মাখানোর রেসিপি। যদি কারো খাইতে ইচ্ছা করে, ভাই কিচ্ছু করার নাই, দোকান থেকে কিনে নিয়ে এসে এইভাবে মাখিয়ে খেয়ে নেন।